দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সবসময় ইতিহাস, আবেগ ও কূটনৈতিক বাস্তবতার মিশেলে গঠিত। স্বাধীনতার পর দীর্ঘ সময় এই দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ প্রায় স্থবির ছিল। তবে সময়ের পরিবর্তনে যখন প্রতিটি দেশ তাদের প্রতিরক্ষা ও কূটনৈতিক নীতি পুনর্গঠনের পথে এগিয়ে চলেছে, তখনই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে আর্মি টু আর্মি স্টাফ টক নামে দুই দেশের সেনাবাহিনীর সরাসরি সংলাপ। এই সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের সামরিক সদর দপ্তর শহর রাওয়ালপিন্ডিতে, যা উভয় দেশের জন্যই একটি ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিতে রাওয়ালপিন্ডি গিয়েছে। দলটিতে রয়েছেন একজন মেজর জেনারেল, একজন লেফটেন্যান্ট কর্নেল এবং দুজন মেজর পদমর্যাদার কর্মকর্তা। অন্যদিকে পাকিস্তান পক্ষ থেকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা বিষয়ক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ মহড়া ও কৌশলগত বিনিময় সংক্রান্ত বিষয়ে আলোচনা করা এবং ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশনা নির্ধারণ করা। পাকিস্তানের চিফ অফ জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি জেনারেল শাহির শামশাদ মির্জা সম্প্রতি বাংলাদেশ সফরে এসে উভয় দেশের পতাকা সংযুক্ত একটি ফ্ল্যাগপিন ব্যবহার করেছিলেন, যা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বন্ধুত্বের প্রতীক। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এটি ছিল এক ধরনের শুভ ইঙ্গিত, দু দেশের মধ্যে অতীতের বিভাজন ভুলে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। এই সংলাপের মাধ্যমে বাংলাদেশ যেসব সুযোগ পেতে পারে তার মধ্যে অন্যতম হল প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক মিশন, পাহাড়ি যুদ্ধ ও সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের সেনারা অনেক কিছু শিখতে পারেন। একই সাথে বাংলাদেশও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে, যা পাকিস্তানের জন্য শিক্ষণীয় হতে পারে। দ্বিতীয়ত, এই সংলাপের মাধ্যমে উভয় দেশের মধ্যে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময় পথ উন্মুক্ত হতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প, বিশেষ করে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ ও হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা দক্ষিণ এশিয়ার মধ্যে যথেষ্ট উন্নত। তাদের সঙ্গে যৌথভাবে কাজ করলে বাংলাদেশ তার স্থানীয় প্রতিরক্ষা শিল্প, যেমন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বা খুলনা শিপইয়ার্ডের তথ্যগত দক্ষতা আরও বৃদ্ধি করতে পারে। এতে দেশীয়ভাবে অস্ত্র বা যন্ত্রাংশ উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হবে, যা অর্থনৈতিকভাবেও লাভজনক। তৃতীয়ত, এটি হতে পারে দিকনৈতিক ভারসাম্য রক্ষার একটি নতুন পদক্ষেপ। বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা কূটনীতিতে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ রক্ষা করছে। এবার পাকিস্তানের সঙ্গে সরাসরি সামরিক সংলাপ সেই ভারসাম্যকে আরও বহুমাত্রিক করবে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতি আরও শক্তিশালী ও স্বতন্ত্র হয়ে উঠবে। এছাড়াও আধুনিক যুদ্ধের নতুন চ্যালেঞ্জ, বিশেষ করে সন্ত্রাস বিরোধী অভিযান, ডিসইনফরমেশন মোকাবেলায় উভয় দেশ যৌথভাবে কাজ করার পরিকল্পনা করতে পারে। পাকিস্তান এই বিষয়ে দীর্ঘদিন ধরে অভিজ্ঞ, আর বাংলাদেশও সম্প্রতি এ খাতে প্রযুক্তিগত উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে। তবে এই সহযোগিতার পথে কিছু চ্যালেঞ্জও আছে। ইতিহাসের ছায়া এখনও পুরোপুরি মুছে যায়নি। 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি এবং তৎকালীন পাকিস্তানের ভূমিকা দুই দেশের জনগণের আবেগে এখনও গভীর প্রভাব ফেলে। তাই এই ধরনের সামরিক সংলাপ সফল করতে হলে উভয় দেশের নেতৃত্বকে পারস্পরিক সম্মান, আস্থা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত ও ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে তবেই এই সংলাপ ফলপ্রসূ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংলাপের মাধ্যমে বাংলাদেশের সামরিক কূটনীতি এক নতুন যুগে প্রবেশ করছে। এটি এমন এক পদক্ষেপ যা শুধু দুই দেশের নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা সহযোগিতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। বাংলাদেশের পক্ষে এটি হবে শান্তি, প্রশিক্ষণ ও উন্নত প্রযুক্তি অর্জনের সুযোগ, আর পাকিস্তানের জন্য হবে পারস্পরিক আস্থা পুনর্গঠনের এক নতুন সোপান। অতএব বাংলাদেশ পাকিস্তান সেনা সংলাপ শুধু একটি বৈঠক নয়, এটি হতে পারে ভবিষ্যতের একটি সম্ভাবনাময় সূচনা, যেখানে যুদ্ধের স্মৃতি নয়, বরং সহযোগিতা, আস্থা ও পারস্পরিক উন্নয়ন নতুন অধ্যায়ের ভিত্তি গড়ে তুলবে।